এবং আমার যেটা হলো আমার মার গলা খুব ভালো। তো আমি কিন্তু শুরুতে গ্রামে আমার এক বৌদির কাছে আমি কিন্তু গান শিখতাম। শহরে আসবে, একদিন এত বড় একজন নির্মাতা হবে, একজন অভিনেতা হবে, এই স্বপ্নটা কি ছোটবেলায় ছিল? বড় নির্মাতা, বড় অভিনেতা কিনা সেটা আমি আমাদের দৃষ্টির কথা বলছি, হ্যাঁ, মানে এটা আমি জানি না বা ওইভাবে ভাবিও না। আমি শুধু আমার কাজটা করে যাচ্ছি। তবে হ্যাঁ, স্বপ্নটা ছিল যে স্বপ্নটা এরকম ভাবে ছিল যে আমি এটাই করব, এটাই হতে চাই। আমার কোনো সেকেন্ড কোনো থটস ছিল না। মানে আমি 1 বছর 2 বছর 3 বছর ট্রাই করব, এরপরে যদি আমি ফিল্ম লাইনে কোনো কিছু করতে না পারি তাহলে আমি একটা কর্পোরেটে জব নিয়ে নিব কিংবা কোনো একটা এজেন্সিতে কপিরাইটার হিসেবে কাজ করব। এই রকম কোনো কিছু আমার ছিল না, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে এইটা এই গোলটা থাকার ফলে যেটা হয় যে আপনার কোনো অল্টারনেটিভ অপশন থাকে না, তখন আপনাকে এই অ্যাচিভমেন্টের দিকে আপনার যেতেই হবে। এখন আপনি কত বড়ভাবে অ্যাচিভ করলেন, আপনি তো একটু প্রশংসা করে বাড়াই বললেন, কিন্তু আমি আই ডোন্ট ফিল দ্যাট, মানে আমার এখনো আসে নাই। কারণ আমার কাছে মনে হয় যে আমার আরো অনেক দূর যেতে হবে। আচ্ছা, যদি এবারে একটু জানতে চাই এর সাথে রিলেটেড, যে স্বপ্নটা আসলে বাসা বাঁধলো কি করে? ফ্যামিলির কেউ ছিল বা কাউকে দেখে ইন্সপায়ার হয়েছেন? একটা হলো যে আমার ওই সময় এবং ওই পরিবেশ, কারণ আমাদের ছিল হিন্দু অধ্যুষিত এরিয়া। সো গান বাজনা নাটক একদম প্রতিটা ঘরে ঘরে ছিল আর কি। যে আমরা একসাথে যেরকম আজানের ধ্বনি শুনতাম, আবার উলুধ্বনি হতো সন্ধ্যাবেলা, এবং ওই নানান ধরনের গান, এবং হিন্দুদের ওই যে 12 মাসে 13 পূজা বলে যেটা, তো এই কারণে ইভেন্ট গুলো অনেক বেশি ছিল তখন ওই সময়। ছোটবেলা থেকে আসলে আমি কালচারাল অ্যাটমসফিয়ারে হইতাম বড় হওয়া, এবং আমার যেটা হলো আমার মার গলা খুব ভালো। তো আমি কিন্তু শুরুতে গ্রামে আমার এক বৌদির কাছে আমি কিন্তু গান শিখতাম। ওয়াও, তাহলে জীবন ভাই গান না, আমার গানে আমার ওইখানে আমি রিজেক্টেড ছিলাম, এই কারণে আমার তাল সেন্সে খুব, আমি তালের জায়গায় অসম্ভব রকম বেতাল। সুরটা কিন্তু ভালো শ্রোতা তো, ভালো গান তো, হ্যাঁ ভালো গান শুনি, এখন তো সময়ের কারণে ওইভাবে শোনা যায় না। গানের দিকেই আসলে তালিমটা ছিল। তারপরে আমার কাছে যেটা হলো যে গ্রামে আমাদের নাটক হইতো, ওই নাটকে ছোট রাজকুমার, রাজপুত্রের চরিত্র। এবার ক্লাস 8 থেকে আমার যখন এক্সাম হলো, 9-এ যখন আমি উঠবো, তখন 16 ডিসেম্বরে আমার স্কুলে আমার একটা নাটক মঞ্চস্থ করি, এবং এটা আমি মেইন ক্যারেক্টার ছিলাম, আমি অ্যাক্টর হিসেবেই ছিলাম তখনও, ডিরেক্টর হিসেবে আমার ওই চিন্তাটা আসে নাই। কিন্তু আমাদের যে ডিরেক্টর ছিলেন, উনি এক টিচার, ওনার কোনো একটা পারিবারিক কাজে উনি গ্রামের বাইরে চলে যেতে হয়, কিন্তু কয়েকদিন রিহার্সালের পরে আর উনি থাকতে পারেন নাই। তো আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি তাহলে ডিরেক্টর, আমি ডিরেকশন দিব। তো এইটা করার পরে এত প্রশংসা পেলাম স্কুল থেকে এবং আশেপাশের লোকজন থেকে, এবং আমরা অন্য স্কুলেও এটা মঞ্চস্থ করলাম, অন্য বড় বড় স্কুল এটাতে ইন্সপায়ার হওয়া শুরু করলে, যে দেখো এই ছেলে এরকম এটা কত অল্প বয়সী করছে, এটা ইন্সপিরেশনের জন্য অন্য স্কুলে আমরা মঞ্চস্থ করলাম। এবং যেটা হয় কি, রাতের বেলা যে এই উইন্টার সিজনে যে আমাদের এলাকায় অনেকগুলো নাটক মঞ্চস্থ হতো, যাত্রা হইতো, তো এটা শুরু হইতো ধরেন একদম মিড নাইটে, তো এর আগে আমাদের নাটকটা হইতো। ও ওয়াও। সো এইটার যে এই কিন্তু আমাকে একটু লোভী করে দিল, যাত্রাটা শুরু হয়ে গেল। হ্যাঁ, যাত্রাটা শুরু হয়ে গেল। এর আগে কিন্তু অ্যাক্টর হিসেবে কাজ করার জন্য হলো, কিন্তু সব নায়ক নায়িকা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা অনেক লম্বা চড়া, কিন্তু আমি যেটা হলো কি, যে আমি একটা বয়স পরে আমি আর উপর দিকে পারছি না, বড় হচ্ছি না।